আসসালামু আলাইকুম সবাইকে আমার আজকের ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি ডার্ক চকলেট মাড কেকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমার ছেলে মেয়ে দুজনেই এ ধরনের কেক খেতে খুবই পছন্দ করে এবং প্রায়ই আমাকে এ ধরনের কেক তৈরি করে দিতে বলে। তাদের ইচ্ছাই তাদের পছন্দের এই ডার্ক চকলেট মাড কেকটি আমি তাদের জন্য তৈরি করছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। ডার্ক চকলেট মাড কেকের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ডিম একটি, চিনি 100 গ্রাম, অল পারপাস ফ্লাওয়ার 75 গ্রাম, সল্টেড অথবা আনসল্টেড বাটার 63 গ্রাম, ডার্ক চকলেট লাগছে এখানে 63 গ্রাম, কফি লাগছে 45 গ্রাম। এই কফিটা গুলিয়ে নেওয়ার পরে মেপে 45 গ্রাম পরিমাণ নিতে হবে। লিকুইড দুধ প্রয়োজন হচ্ছে 30 গ্রাম, আর তেল লাগছে এখানে 10 গ্রাম তেল প্রয়োজন হচ্ছে, আর কোকো পাউডার লাগছে 14 গ্রাম, বেকিং পাউডার এখানে লাগছে হাফ চা চামচ এবং বেকিং সোডা 1/4 চা চামচ। এখন একটি শুকনো বোলে আমি 63 গ্রাম আনসল্টেড বাটার নিয়েছি। এখানে আপনারা চাইলে সল্টেড বাটারও নিতে পারেন। তো বাটার নিয়ে এখন বাটারটা এরকম একটা স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে এরকম একটা মিহি টেক্সচারে নিয়ে এসেছি। এরপরে আমি এতে চকলেট গ্রেট করা চকলেট দিয়ে দিলাম এবং সাথে চিনি দিয়ে দিলাম এবং এই সব উপকরণগুলো একসাথে আমি গুলিয়ে নেব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কফি। এরপরে সবগুলো একসাথে আমি মিশিয়ে নেব। এই উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই বোলটা আমি ওভেনে দেব, কারণ ডার্ক চকলেটটি এখনও একেবারে মেল্ট হয়ে যায়নি। এই ডার্ক চকলেটটি মেল্ট হয়ে যাওয়ার জন্য আমি 30 সেকেন্ডের জন্য ওভেন এই বোলটি দেব। 30 সেকেন্ড পরে আপনারা একটু মেশাতে গিয়ে যদি দেখেন ডার্ক চকলেট পুরো মেল্ট হয়নি, তাহলে আরও 30 সেকেন্ড ওভেনে দিয়ে ডার্ক চকলেটটি একটু মেল্ট করে নেবেন। এরপরে ভালো করে ডার্ক চকলেট, বাটার এবং চিনি মিশিয়ে ফেলবেন, যাতে চিনির দানাটা না থাকে, একেবারে চিনি গলে যায়, পুরো টেক্সচারটাই একেবারে একটার সাথে আরেকটা মিশে যায় ভালো করে। এজন্য এরপরে ভালো করে মিশিয়ে নেবেন। 30 সেকেন্ড বেক করা ওভেনে হিট দেওয়ার পরেই মোটামুটি হয়ে গিয়েছে। যে আমি এখন মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। বাটারটা ডার্ক চকলেটের সাথে গুলিয়ে নেওয়ার পরে, ভালো করে গুলিয়ে নেওয়ার পরে এরকম একটা চেহারা আসবে, কিন্তু এখানে চিনি কিন্তু এখনও গলেনি। এর জন্য চিনিটা ভালো করে এই মিক্সচারের সাথে গোলানোর জন্য একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিছুটা কুসুম গরম থাকা অবস্থায় দুধ দিয়ে দিলাম। 30 গ্রাম পরিমাণ দুধ দিয়ে দিলাম। একেবারে হালকা কুসুম গরম অবস্থা হয়ে যাওয়ার পরে, বেশ ঠান্ডা হয়ে যাওয়ার পরে মোটামুটি তখন গিয়ে একটা ডিম দিয়ে দেব। ডিমটি এবার এই লিকুইড মিক্সচারের সাথে একটা হ্যান্ড হুইস্কের সাহায্য নিয়ে ভালো করে মিশিয়ে নিব। ডিমটা ভালো করে এভাবে মিক্স করে এরপরে দিয়ে দিব 10 গ্রাম পরিমাণ তেল, নর্মাল খাবার তেল। অল পারপাস ফ্লাওয়ার 75 গ্রাম দিলাম, কোকো পাউডার 14 গ্রাম, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এবার ভালো করে চেলে নেব। আপনারা শুনতেই পাচ্ছেন যে পাশে আমার মেয়ে অনর্গল কথা বলে যাচ্ছে। আমি কোনো কাজ করার সময় সে আমার পাশে থাকবে, সে কিছুটা কাজও করতে চায়।
যদিও আমি দেই না, কারণ আরেকজন হাত দিলে আমি ঠিকভাবে কাজ করতে পারি না, এজন্য দেই না। তবে মাঝে মধ্যে দেই, কিন্তু সবসময় আমি দেই না। কিন্তু সে আমার পাশেই থাকবে, পাশে থেকে এরকম রাইমস বলবে, কথা বলবে, এইটা তার অভ্যাস। তো আপনাদের যদি একটু সমস্যা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের এই ভিডিওটির বেশিরভাগ অংশেই আমি সরাসরি ভয়েস দিয়েছি, এজন্য আমার ভয়েসের পাশাপাশি আমার মেয়ের কথাও শোনা যাচ্ছে, কারণ সে আমার পাশে বসে অনর্গল কথা বলছিল। তাই আপনাদের হয়তো একটু সমস্যা হতে পারে আমার ভয়েসটা শুনতে, বা একটু বিরক্ত লাগতে পারে। তো বাচ্চা মানুষ, তাই কিছু মনে না করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এজন্য আপনাদের কাছে আমি আগেই সরি বলে নিচ্ছি। তো কথা বলতে বলতে কেকের জন্য প্রয়োজনীয় শুকনো উপকরণগুলো আমি লিকুইড এই টেক্সচারটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে এই মেশানোর সময় অন্যান্য কেকের ক্ষেত্রে যেরকম লাগে যে ক্লকওয়াইজ করতে হবে বা অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে, বিভিন্ন রকম ঘোরানো যাবে না বা খুব দ্রুত মেশানো যাবে না, এই কেকের ক্ষেত্রে এরকম কোনো প্রয়োজন নেই। আপনাদের যেরকম খুশি সেভাবেই আপনারা মেশাতে পারেন, দ্রুত মেশাতে পারেন, অ্যান্টি ক্লকওয়াইজ যেভাবে ইচ্ছা সেভাবে ভালো করে মিশিয়ে নিলেই হবে। এটা 6 ইঞ্চির মোল্ড। এই 6 ইঞ্চির মোল্ডে বেকিং পেপার, তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এই ব্যাটারটা ঢেলে দেব এর মধ্যে। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার একটা কাঠি দিয়ে যে একটু নেড়ে দিব ব্যাটারটা, যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। এই জন্য এরকম একটু চারিদিকটা কাঠি দিয়ে একটা নেড়ে দেব। এরপরে ভালোভাবে একটু ট্যাপ করে নেব। আরও যদি বাবলস কিছু থাকে সেটাও বের হয়ে যাবে। এখন ওভেনের আপ ডাউন হিট অন করে 180 ডিগ্রিতে 10 মিনিট প্রি হিটেড ওভেনে আমি কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখছেন কেকের মোল্ডটা আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি কেকের মোল্ডটা দিয়ে ওভেনের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 180 ডিগ্রিতেই 40 মিনিট বেক করব ওভেনের আপ ডাউন হিট অন করে। এখানে বলে রাখা প্রয়োজন যে ওভেনের টেম্পারেচার এবং টাইমিংটা যার যার ওভেনের অনুযায়ী কিন্তু হয়। এখানে কিছুটা কম বেশি অবশ্যই হবে, কারণ এক একজনের ওভেনের কোয়ালিটি এক এক রকম। কারো ওভেন বড়, কারো ছোট, আবার কোম্পানি ভেদেও কিন্তু ওভেনের হিট ডিফার করে। তো এই যে এখন আমাদের কেকটি হয়ে গিয়েছে, আর এখন আমি একটি শাসলিকের কাঠি দিয়ে কেকের ভিতরে গেঁথে দেখব যে কেকটা একেবারে পারফেক্টলি বেক হয়েছে কিনা, না ভেতরে একটু কাঁচা আছে। তো এই যে আমি একটা শাসলিকের কাঠি ঢুকিয়ে বের করে আপনাদের দেখাচ্ছি যে কেকটা কিন্তু হয়ে গিয়েছে। যদি না হতো তাহলে কাঠির গায়ে একটু আঠালো আঠালো কেকের টেক্সচার লেগে থাকতো। যেহেতু ক্লিনভাবে কাঠিটি উঠে এসেছে, তার মানে কেক আমাদের সম্পূর্ণভাবে বেক হয়ে গিয়েছে। কেকটি বেক হওয়ার পরে আমি কেকটি ওভেন থেকে বের করে একটি মোটা কাপড় দিয়ে কেকের মোল্ডটা ভালো করে ঢেকে রেখেছিলাম। তারপরে এটি রুম টেম্পারেচারে আসার পরে, মানে ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসার পরে আমি কেকটির ডাইস থেকে একটা ছুরি দিয়ে চারধারটা একটু আলগা করে দিয়েছিলাম, ছুরি দিয়ে ভালোভাবে, যাতে কেকটি ঢালতে সুবিধা হয়। পাশে যদি লেগে থাকে তাহলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন আমি কেকটি উল্টে কেকের নিচে যে আমার একটা পার্চমেন্ট পেপার দেয়া ছিল সেটা আমি তুলে নিলাম। আর এখন আমি এই কেকটি স্লাইস করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কেকটি কতটা সফট হয়েছে। আমি চেপে চেপে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কেকটি অনেক সফট হয়েছিল। আর এই যে এখন আমি কেকটি স্লাইস করে নিচ্ছি। এখানে আমি কেকটি 2টো স্লাইস করেছি, কিন্তু আপনারা যদি চান তাহলে কেকটি 3টি স্লাইসও করতে পারেন। আমার স্লাইসগুলি একটু মোটা হয়ে গিয়েছিল, যেহেতু আমি এটা আমার ফ্যামিলির জন্য করেছি, বাসায় খাবো, তাই আমি এখানে 2টো স্লাইস করেছি। কিন্তু আপনারা যদি বিজনেসের উদ্দেশ্যে করেন তাহলে 3টি স্লাইস করলেই বেশি ভালো হয়। এখন এইটা দিয়ে গ্রানাশ তৈরি করব। এই যে এখানে চকলেট, গ্রেট করা চকলেট, এই যে এখানে চকলেট নিয়েছি 50 গ্রাম, আর হুইপ ক্রিম। এটা হুইপ ক্রিম না, আসলে আমার বাসায় ক্রিম করা ছিল, চকলেট ক্রিম, সেই মোকা চকলেটের ক্রিম, সেই ক্রিমটা দিয়েই এটা তৈরি করছি।
50 গ্রাম হলো গ্রেট করা ডার্ক চকলেট, আর এখানে হলো এই হুইপ ক্রিম। এটা এখন ওভেনে মেল্ট করে নিব, 30 সেকেন্ড হিট দিয়ে মেল্ট করে নেব। 30 সেকেন্ড ওভেনে হিট দেওয়ার পরে এরকম একটা অবস্থায় আসবে। তারপরেও কিছুটা ডার্ক চকলেট একটু থাকবে, দানা দানা ডার্ক চকলেট থাকবে, সেটা এভাবে এরকম একটা চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে একটু চেপে চেপে এরকম করে মিশিয়ে নিতে হবে। এই যে গানাশ হয়ে গিয়েছে আমাদের গানাশ। এখন আমি কেকে সুগার সিরাপ দিব। সুগার সিরাপ তৈরি করার নিয়ম হচ্ছে যতটুকু পানি তার সমপরিমাণ চিনি, মানে চিনি এবং পানি সমান পরিমাণে নিয়ে তা ভালো করে গুলিয়ে নিলেই সুগার সিরাপ হয়ে যাবে। তো আমি আমার কেকের প্রথম স্লাইসটি রেখে তার উপরে ভালোভাবে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো টার্ন টেবিল ইউজ করছি না, কারণ এই ডার্ক চকলেট মাড কেকে এমন কোনো ডেকোরেশন বা এমন কোনো ডিজাইন করার প্রয়োজন হয় না, এজন্য টার্ন টেবিলেরও কোনো প্রয়োজন হয় না। আপনারা চাইলে একটা প্লেটের উপরে কেকটি রেখে আপনারা ডেকোরেশন, মানে যতটুকু ডেকোরেশন প্রয়োজন ততটুকু করে নিতে পারেন। টার্ন টেবিলের এখানে কোনো প্রয়োজন নেই। যদি আপনারা চান টার্ন টেবিল ইউজ করতে, তাতেও কোনো সমস্যা নেই। আর এখন আমি ডার্ক চকলেট এবং হুইপ ক্রিম হিট দিয়ে মেল্ট করে যে গানাশটি তৈরি করেছিলাম, সেই গানাশটি আমি কেকের উপরে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি একটু বেশি পরিমাণে গানাশ দিবেন, কারণ এখানে আলাদা করে কোনো হুইপ ক্রিম ইউজ করা হচ্ছে না, এজন্য এই গ্রানাশটাই এই হুইপ ক্রিমের কাজ করবে। এজন্য একটু বেশি পরিমাণেই গ্রানাশ এখানে ব্যবহার করতে হবে। আর এবার কেকের সেকেন্ড লেয়ারটা ফার্স্ট লেয়ারের উপরে দিয়ে দিলাম, তারপর একটু চেপে চেপে ভালো করে বসিয়ে দেব এবং এবার সেকেন্ড লেয়ারের উপরেও গ্রানাশ দিয়ে দেব, দিয়ে ভালো করে চারধারে গ্রানাশটা ছড়িয়ে দেব। আর এখন আমি বাটিতে যতটুকু গ্রানাশ ছিল পুরোটাই কেকের উপরে ঢেলে দিলাম, কারণ আমি পুরো কেকটাই এই গ্রানাশ দিয়ে কভার করে নেব। পুরো কেকের ওপরে এবং চারধারে আমি এই গ্রানাশটা দিয়ে পুরো কেকটা একেবারে ঢেকে ফেলবো, কভার করব, এজন্য আমি পুরো গ্রানাশ এখানে ব্যবহার করেছি। এই ডার্ক চকলেট মাড কেকের একটা বৈশিষ্ট্য আছে, আর তা হলো এই ডার্ক চকলেট মাড কেক তৈরি করতে কোনো রকম বিটার মেশিনের প্রয়োজন হয়নি। এটা একেবারে হাতে বিট করে তৈরি করা যায়, কোনো বিটার মেশিনের প্রয়োজন হয় না। আর হলো এটি তৈরি করা খুবই সহজ, কারণ এই কেক তৈরি করতে গেলে শুকনো উপকরণ খুব ধীরে ধীরে লিকুইড টেক্সচারের সাথে মেশাতে হয় না, আপনার যেরকম ইচ্ছা সেরকম খুব দ্রুত মেশানো যায়। আর ডিমের সাদা অংশের কোনো ফোমও তৈরি করার প্রয়োজন হয় না, মানে কোনো রকম একেবারে ঝামেলাহীনভাবে দ্রুত এই কেকটি খুব সহজে তৈরি করা যায়। আর এখন আমি এই কেকের উপর জাস্ট হালকা একটু ডেকোরেশনের জন্য ডার্ক চকলেট গ্রেট করে নিয়েছি। খুব মিহিভাবে এই ডার্ক চকলেটটি আমি গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করা ডার্ক চকলেটটি আমি এখন এই কেকের উপরে হালকা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা জাস্ট একটু ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে ভিন্নভাবেও এই কেকটি ডেকোরেশন করতে পারেন। আমি এভাবে করে নিচ্ছি, এটা হলো সবচেয়ে সহজ ডেকোরেশন পদ্ধতি। আর এই কেকটি খুব ভারীভাবে ডেকোরেশন করার কোনো প্রয়োজনই হয় না, কারণ এটি দেখতে এমনি খুব সুন্দর লাগে। ডার্ক চকলেট একেবারে গ্লেজ কেকের মতোই অবস্থা এই কেকটির, খুব সুন্দর লাগে এমনি। তবে হালকা একটু ডেকোরেশন আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি ওপর থেকে একটু ডার্ক চকলেট গ্রেট করা চারপাশ থেকে ছড়িয়ে দিয়েছি এবং নিচ থেকেও একটু নিচের দিক থেকে হালকাভাবে এরকম গ্রেট করা ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি। আর এখন আমি কেকের উপরে কিছু চেরি দিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে আরও কিছুটা সুন্দর লাগার জন্য কেকের চারধার দিয়ে কিছু চেরি দিয়ে দিচ্ছি। আমার এই খুব সহজ পদ্ধতিতে এবং সহজে তৈরি করা এবং খেতে অসাধারণ স্বাদের এই ডার্ক চকলেট মাড কেকটির ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে। ডেকোরেশন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কেকটি কেমন লাগছে দেখতে। খুবই সিম্পলের মধ্যে কিন্তু খুবই কিউট দেখতে এই কেকটি। যেমন দেখতে সিম্পলের মধ্যে সুন্দর ছিল, তেমনি খেতেও কেকটি
খুবই মজার ছিল। আপনারা এই কেকটি বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। এত সহজভাবে এত মজাদার একটি কেক আপনারা তৈরি করলে অবশ্যই আপনারা বলবেন যে এই কেকটি বারে বারে তৈরি করব, কারণ কেকটি বানানো সহজ এবং খেতেও অসাধারণ স্বাদের। তো আমার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই অনেক সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ভালো থাকবেন, এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আজকের কেকটির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এরকম সহজ ও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।